আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, এমন একজন আল্লাহওয়ালা বান্দা। উনি যেই জামানায় থাকতেন ওই জামানায় ওনার ঘরের পাশে সামনে একটা এমন একজন কামারের ঘর ছিল, যেই কামারটা আলেম নয়, হাফেজ নয়, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন বুজুর্গ ছিলেন, যিনি প্রতি বছর নিজের অর্থায়নে 1000 মানুষকে হজ্জে বা আকবার করাইতো। সুবহানাল্লাহ। হজ করানোর যত খরচ সব দিতেন উনি 1000 মানুষকে। আল্লাহর বান্দা হাফেজে কোরআন ছিলেন, এমন আমল করতেন যে প্রতি রাত তাহাজ্জুদের নামাজের ভিতরে যখন দাঁড়াইতেন, এই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া প্রতি রাতে 1 খতম করে কোরআনে আল্লাহর বান্দা নামাজের মধ্যে শেষ করতেন। সুবহানাল্লাহ। 1 খতম করে কোরআন আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রে দিতেন। ওনার বাড়ির পাশে কামারটা 1 দিন 2 দিন 3 দিন, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হলো, ওই কামারেরও ইন্তেকাল হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ওনার একটা খাদেম, অনেক কাছের খাদেম, স্বপ্নের ভিতরে দেখে বিশাল বড় একটা জান্নাতের বাগান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের বাগানের ভিতরে উড়ে উড়ে বেড়ায়, এমনকি জান্নাতের যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো উনি ঘুরে ঘুরে খায়। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। উনার পাশে ওই যে কামারটা আছে, ওই কামারটাও একসঙ্গে তার জান্নাতে ঘুরে বেড়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারকও জান্নাতে ঘুরে বেড়ায়, ওই আল্লাহর বান্দাও জান্নাতে ঘুরে বেড়ায়। যেই কামার সাধারণ একটা কামার, ওই কামারটাও জান্নাতের ময়দানে ঘুরে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যেও ঘুরে। খাদেম স্বপ্নের ভিতরে ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না কাহিনী, আপনি এত বিশাল বড় জান্নাত পাইলেন, আমার আল্লাহ আপনার সঙ্গে কেমন মুআমালা করলো, এই বিষয়টা আপনি আমাকে একটু শোনায় দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে ডাক দেয়া বলে, শোনো, আমার আল্লাহ কোরআনের বরকতে আমাকে জান্নাতে যত বড় প্রাসাদ দেখো, এত বিশাল বড় প্রাসাদ আল্লাহ আমাকে দান করেছেন। আমার নবী ডাক দিয়া বলেন, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, এ হাফেজ কোরআনের দল, তোমরা 1 আয়াত করে তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমস্ত হাফেজে কোরআনরা 1 আয়াত করে করে তেলাওয়াত করবে, আর একটা আয়াত করে করে জান্নাতের প্রাসাদে উঠতে থাকবে। আল্লাহ নবী বলেন, একটা আয়াত করে করে যত আয়াত পর্যন্ত যেখানেই যাবে, অর্থাৎ 6600 আয়াত বিশিষ্ট তালা জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে এত বিশাল বড় প্রাসাদ দান করে দিবেন। তালা যত বিশিষ্ট, তার কোরআনের আয়াত যত তত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেহেতু সত্য, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তো এরকম জান্নাত পাইছেন। উনি ডাক দিয়া বলেন, আল্লাহ পাক কোরআনের মহব্বতে আমারে মাফ করে দিলেন। আমার পাশে ওই যে খাদেম দেখা যায় কামার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উসিলায় ওই বান্দাকেও মাফ করে আমার সঙ্গে একসঙ্গে জান্নাত দান করে দিয়েছেন। একটা কামার যে কোরআন পড়েও নাই, কোরআন জানেও না, কোরআন শিখেও নাই, কিন্তু এত বিশাল বড় জান্নাতের প্রাসাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে পাইল। কি কারণ? খাদেমটা ঘুমের থেকে উঠে গেলেন, স্বপ্ন দেখার পর মাথার ভিতরে টেনশন, কিরে কামার কেমনে উনার সঙ্গে জান্নাত পায়। আল্লাহর বান্দা দৌড় দিয়া চলে যায় ওই কামারের বাসায়। ঘরের ভিতরে যে তার ঘরে টোকা দিয়ে বলে, ঘরের ভিতরে কে আছো? বলে, আমি কামারের বিবি আছি। কামারের বিবি যখন ভিতর থেকে আওয়াজ দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম ডাক দিয়া বলে, আপনার স্বামী এমন কোন ইবাদত করলো যে ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এত বিশাল বড় জান্নাতের নিয়ামত দান করেছেন। মহিলা ডাক দিয়া বলে, আমার স্বামীর তেমন কোনো বেশি আমল নাই, আমি আমার স্বামীকে কোনো আমল করতে দেখি নাই, নামাজও পড়তো কিন্তু তেলাওয়াত তেমন জানতো না, আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী তেমন বুঝতো না, যার কারণে ইবাদত বন্দেগী তেমন করতে পারে নাই। কিন্তু আমি আমার স্বামীকে মওত পর্যন্ত একটা কাজ করতে দেখতাম,
যেই কাজটা সব সময় মরণ পর্যন্ত আমি তাকে করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ডাক দিয়ে বলে, কি কাজ এমন দেখলেন যেই কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে এত বড় নেয়ামত দান করেছেন? ওই কামারের বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর এক নাম্বার আমল হলো, যখন নাকি আমার স্বামী আজানের আওয়াজ আসতো, ওই সময় আমার স্বামীটা আজানের সময় এক সেকেন্ডও দেরি না করে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যেত। এমনও দিন দেখেছি আমার স্বামী আজান হয়ে গেছে, বাহিরের লোকগুলা 1000 দিনার 2000 দিনারের বেচা কিনা করার জন্য আসছে, মাত্র টাকা গ্রহণ করলো, অমন সময় আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছে। আমার স্বামী টাকা গ্রহণ করে নাই, ব্যবসা বন্ধ করে ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় গেছে। আজানের পরে আমার স্বামী এক সেকেন্ডের জন্য কখনো দেরি করতো না, নামাজে যত্নবান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, যারা সফলতা পেতে চায় তারা যেন নামাজে যত্নবান হয়। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে ফজরের নামাজে মুসল্লিদের দিকে নজর দিলে দেখা যায় মনে হয় এদেশে কোনো মুমিন নাই, সব হলো নাস্তিক। আর জুমার নামাজে চেহারার দিকে দেখাইলে, মসজিদের দিকে দেখলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সব হলো ইমানদার। অর্থাৎ ফজরের নামাজে লোক দেখা যায় না, জুমার নামাজে লোকের অভাব নাই। তার মানে আল্লাহ মনে হয় শুধু ফজরের জন্য না, জুমার জন্য পাঠাইছেন। খালি এক ওয়াক্তের জন্য পাঠাইছেন না, সারা বছর নামাজের জন্য। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। যদি 50 ওয়াক্ত দিতে করতাম কি? নামাজ পড়ে না, নামাজের কাছেও যায় না, কিন্তু নির্বাচন আসলে দেখবেন নামাজের অভাব নাই। সারা এলাকায় ঘুরে ঘুরে মসজিদে মসজিদে যে দোয়া নেয়, আসলে এটা নামাজের জন্য যায় না, ওইটা ভোট চাওয়ার জন্য যায়, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, তারা আসলে মুসলমান হতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, এ আল্লাহর বান্দার প্রথম গুণ ছিল নামাজ হওয়ার, আজান হওয়ার সাথে সাথে মসজিদে দৌড়। 2 নম্বর গুণ ছিল প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদের ভিতরে উঠে তাহাজ্জুদের নামাজে কোরআন খতম দিতেন। আমি আমার স্বামীকে যদিও দেখি নাই সে হাফেজ, এই কামার কোরআন পড়তে জানতো না, কিন্তু প্রতি রাত তাহাজ্জুদের আজানের নামাজের সময় আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় বলতো, আল্লাহ, আমার মতো নালায়েকার কেউ নাই যে ওই বান্দা কেমন করে নামাজে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি একজন মুসলমান হওয়ার পরও আমি কোরআন না জানার কারণে নামাজে কোরআন তেলাওয়াত করতে জানি না। আমার স্বামী আফসোস করতো আর কান্না করতো, বারবার তাকায় থাকতো, আর ঘরের ভিতরে এসে কোরআনটাকে সিনার ভিতরে নিয়ে চুমা খাইতো, আর বারবার কোরআনকে মাথায় নিত, কোরআনকে বুকে নিত, চুমা খাইত। কখনো আব্দুল্লাহ ইবনে মুবারকের বুকে নিত, তার সঙ্গে সম্পর্ক গভীর রাখতো, মহব্বত রাখতো। এই যে গভীর সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা মরণ পর্যন্ত কোরআনকে মহব্বত করে গেছে, কিন্তু কোরআন পারে নাই, পড়তে জানে নাই, শিখতেও পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কোরআনকে মহব্বত করছে। এই খাদেম ডাক দিয়া বলে, আমি আপনার স্বামীর 2টা আমলের কারণেই বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে জান্নাত দান করে দিয়েছেন। শুধুমাত্র এই 2টা আমল, আর কিচ্ছু লাগে নাই। কোরআনের প্রতি আজমত, মহাব্বত আর সম্মান, প্রেম, ভালোবাসা, তাকে কোরআনওয়ালার সাথে জান্নাত দিয়ে দিয়েছে। আমরা এই মাদ্রাসায় অনেক ছাত্ররা পড়ে, আপনার নিজের আলেম হওয়ার সুযোগ হয় নাই।
আপনি নিজে আলেম না হইতে পারলে আপনার সন্তানকে আলেম বানান, কিন্তু সন্তানকেও যদি না পারেন তাহলে আপনি একটা কাজ করেন, নাতিকে বানান, পুতিকে বানান। এটাও যদি না পারেন, আপনার সামনে পথ আছে। আপনি কোনো একটা গরিব এতিম ছাত্রকে হাফেজ কোরআন বানানো পর্যন্ত তার পিছনে লেগে থাকেন, যে বাবা আমি তোমার খরচ দেব, কত লাগে মাসে, 1000 হোক, 2000 হোক, 1500 হোক, এই ছেলেটাকে হাফেজ কোরআন পর্যন্ত বানায় নেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ভিতরের যেই দিলের দরদ, এই দরদের বদৌলতে আপনাকে ওই ছেলের সাথে জান্নাত দান করবেন। উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভাই, এক সাহাবী নবীর কাছে আসছেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আবু বকরের মতো কোনো আমল নাই, আমার কাছে ওমরের মতো কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো তোমার কাছে কি আছে? জান্নাতে যে যাবা, কি আছে তোমার কাছে? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনার মহব্বত আছে। সুবহানাল্লাহ। কথা বলছেন কি যে হুজুর আমার কাছে আপনার মহব্বত আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার সাথেই জান্নাত দান করে দিবেন। দেখেন রাসূলের কথা এতটুকুই, ইন্নাকা মা'a মান আহবাবতা। তুমি যদি আমাকে মহব্বত করো, আমল দিয়া কয়জন জান্নাত পায়? আমল দিয়া কে জান্নাত পায়? কেউ পায় না। আমল দিয়া কেউ পাবে না। এটা জাস্ট খালি বান্দা যেন বিপদে না চলে, আল্লাহ পাকের একটা আদেশ যে চাকরি দিলাম, তুই চাকরি কর, চাকরি করতে থাক, বাস। চাকরি করলে তুই সফল হবি, কিন্তু চাকরি করে আমল দিয়ে যে ওইটা দিয়ে জান্নাতে যাবি, বিষয়টা এরকম না। আল্লাহর দয়া যতক্ষণ না থাকবে ততক্ষণ কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। কখনো কখনো নবীদের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরাম, হাফেজে কোরআন, তালিবুল ইলম, দ্বীনের ওলি বুজুর্গদেরকে আল্লাহ পাক সুপারিশ করার যোগ্যতা দিয়ে দিবেন। তো তারা অনেক বান্দাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, একটা হাফেজে কোরআন মিনিমাম 10 জনকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এদেরকে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই এলাকায় আপনার যদি একটা সাহায্য সহযোগিতা থাকে এই মাদ্রাসায়, আর এখানে যদি প্রতি বছর 10 জন করে, 5 জন করে, 7 জন করে, 2 জন করে হাফেজ হইতে থাকে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের যদি হায়াত থাকে, তাহলে কতগুলো হাফেজ এই এলাকার থেকে বেরোবে। তাহলে এই এলাকায় আছে বা মানুষ কয়জন? এক একজন হাফেজ 10 জন করে নিলে, ওরে ভাই, এলাকার মানুষ তো কেউ জাহান্নামে যাবে না, সবই তো জান্নাতে চলে যাবে। খালি মহব্বতটা রাখা চাই। এই জন্য ভাইরা আমার, কোরআন শিখতে পারেন কি না পারেন, কোরআনের মাস চলে আসতেছে, এটা আপনার আমার জন্য ফরজ শিখা। কোরআন প্রত্যেকটা বান্দার জন্য শিখা জরুরি না, ফরজ। দুনিয়ার শিক্ষা অর্জন করা জরুরি, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো হওয়া জরুরি, কিন্তু কোরআন শেখা জরুরি কোনো বিষয় না। এটা আপনার আমার জন্য ফরজ বিষয়, যেটা না হইলে হবে না, হইতেই হবে।